মাঝে, মাঝে এমন কিছু দোষের দোষী হতে হয় কিংবা এমন কিছু অভিযোগ আমাদের উপরে আসে যেগুলো আমরা করি না, তারপরও আমাদেরকে দোষী হতে হয়। তখন আমাদের মনে হয়, "আরে! আমি তো এটা করিনি। আমি তো সেখানে যাইনি। তারপরও কেন আমার দোষ হবে? দোষ না করেই দোষ কেন হবে?" এ ধরনের কিছু সিচুয়েশন আমাদের ফেস করতে হয় এবং কেন আমাদের কোনো দোষ না করেও দোষ হয় সেই সম্পর্কে আমি একটু চিন্তা করতে গিয়ে দেখতে পেলাম যে আমরা হয়তোবা কোনো ব্যক্তির সাথে ছিলাম তখন কিংবা কোনো গ্রুপের মধ্যে ছিলাম যে কারণে আমি দোষ না করলেও দোষটা আমার দিকে চলে আসছে বা আমার দিকে চলে এসেছে। এটা একটা কারণ হচ্ছে আমাদের দোষ না করেও দোষী হয়ে যাওয়ার। এই যে দোষ না করেও দোষী হয়ে যাওয়া অর্থাৎ এমন কোনো গ্রুপের সাথে মিশলাম কিংবা এমন কোনো ব্যক্তির সাথে ছিলাম যে কারণে আমাকে দোষ না করেও দোষী হতে হয়েছে। এই এমন কিছু গ্রুপ আছে, এমন কিছু লোক আছে যাদের সাথে মিশতে হয় না। মিশলে আমাকে কিংবা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়, সম্মানহানি হতে পারে। তো কাদের সাথে মিশতে হয় আর কাদের সাথে মিশতে হয় না সে ব্যাপারে আজকে কথা বলব এবং যাদের সাথে মিশতে হয় না তাদের থেকে কিভাবে দূরে, দূরে থাকা যায় আবার যাদের সাথে আসলে মেশা উচিত তাদের সাথে কিভাবে কানেক্টেড হওয়া যায় সে সম্পর্কেও একটু কথা বলব। আমার কাছে মনে হয় ব্যাপারটা এমন তাই আমি শেয়ার করছি। আজকে কথাটা একটু লম্বা হতে পারে বাট I think যদি তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার কাজে লাগবে। সো লেটস টক অ্যাবাউট ইট। ভালো-মন্দ মিলেই আমাদের সোসাইটি। প্রতিটা সোসাইটিতে ভালো মানুষ যেমন আছেন, তেমন খারাপ মানুষও আছেন। সোসাইটির কোনো ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এখন সোসাইটির কোনো খারাপ দিক বা কোনো খারাপ ব্যক্তির দিকে তাকিয়ে পুরো সোসাইটিকে দোষারোপ করার মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন নাই। নিজেকে দোষমুক্ত করার কোনো উপায় নাই। ভালো খারাপ মিলেই আমাদের সোসাইটি। সোসাইটি আমাদেরকে জাজ করে। এটা কোনো দিক থেকে ভালো আবার কোনো দিক থেকে খারাপ। তো সোসাইটি তোমাকে কিভাবে জাজ করবে এটা I think অনেকাংশেই আমাদের হাতে রয়েছে। আমরা কাদের সাথে মিশছি, কাদের সাথে কথা বলছি বা কাদের সাথে দিনের অধিকাংশ সময় কাটাচ্ছি, এটার উপর ভিত্তি করে আমাদের চরিত্র গঠন হয় কিংবা সোসাইটি আমাদেরকে জাজ করে আমার মনে হয়। তুমি যদি ভালোদের সাথে মিশো, ভালো ছেলেদের সাথে মিশো, অবশ্যই সোসাইটি তোমাকে একজন ভালো ছেলে হিসাবে ট্রিট করবে। বাট তুমি যদি খারাপ বা যেটাকে সোসাইটিতে খারাপ হিসাবে দেখা হয়, এমন কোনো ছেলেদের সাথে কিংবা গ্রুপের সাথে মিশো, তাহলে অবশ্যই তোমাকে সোসাইটি খারাপ হিসাবেই ট্রিট করবে। এটা তুমি সোসাইটির দোষ দিতে পারবা না। ইটস রিয়ালিটি। তোমাকে এটা মেনে নিতে হবে এবং তুমি কার সাথে মিশবা, কাদের সাথে চলবা, এটা তুমি নিয়ন্ত্রণ করবা এবং এই দিকে তোমার মনোযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো কাদের সাথে আমাদের মেশা উচিত, আমাদের সময় কাটানো উচিত কাদের সাথে, এই প্রশ্নটা ছোট হলেও এর উত্তরটা আমার কাছে মনে হয় অনেক বড়। ইন্ডিভিজুয়ালি অনেকগুলো উত্তর করা যায়। অনেক টাইম লাগবে উত্তর দিতে। সো আমি সেদিকে কথা না বলে কাদের সাথে মেশা উচিত নয় বলে আমার কাছে মনে হয়, সেই ব্যাপারেই কথা বলব। অনেক সময় এমন হয় যে কি করতে হবে এটা বলার চেয়ে কি করতে হবে না বা কি করা উচিত নয়, এটা বললে খুব সহজেই কানেক্ট করা যায় ব্যাপারটা। সো কাদের সাথে চলা উচিত না বা কাদের সাথে নিজেকে খুব বেশি জড়িয়ে ফেলা উচিত না বলে আমার কাছে মনে হয় সেই ব্যাপারেই আজকে টুকটাক কথা বলবো। লেটস স্টার্ট। প্রথমত তাদের সাথে
একটু দূরত্ব মেইনটেইন করা দরকার। যাদের কাছে তুমি কমফোর্ট ফিল করো না, যারা তোমাকে বিভিন্নভাবে খোঁচা দেয়। লেটস সে অতীতে তুমি কোনো একটা ভুল করেছো যেটার জন্য তুমি বর্তমানে অনুতপ্ত, বাট স্টিল তারা তোমাকে বিভিন্নভাবে খোঁচা দেয় কিংবা অতীতের ভুলগুলো তোমাকে মনে করিয়ে দেয় বারবার। যেমন উদাহরণটা এমন হতে পারে যে তোমার এক্সকে নিয়ে কেউ কথা বলল, "আরে দেখা হলো আজকে, তোকে মনে করে তুই ভুলে গেলি।" তুমি এ ব্যাপারে কথা বলতে রাজি নও। তুমি কমফোর্ট ফিল করো না এ ব্যাপারে কথা বলতে। বাট সে বুঝছে ব্যাপারটা। তুমি এ ব্যাপারে কথা বলতে চাও না। তুমি আনকমফোর্টেবল অ্যাবাউট ইট। বাট সে কথা বলবে। তোমাকে আনওয়ান্টেড সিচুয়েশন এ ফেলবে। তোমাকে নিজের কাছে লজ্জিত করবে বা অন্যদের সামনে লজ্জিত করবে। এই ধরনের মানুষ কিছু আছে। আবার কিছু মানুষ আছে তুমি যাই করো তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে জাজমেন্ট করবে। তারা জীবনে কোনো কাজ করতে পারেনি তাই বলে তুমি করতে যাচ্ছ তোমাকে বাধা দেবে। "আরে পারবি না। কি করিস? তাই হয় নাকি?" আরে ভাই তুই পারিস নাই ভালো কথা। আমি পারবো। তুই না পারলে আমি পারতেই পারি। আমাকে চেষ্টা করতে দে। তুই কেন খামোখা আমাকে বলবি যে পারবি না। আমি করেছিলাম হয় নাই। এই হবে, সেই হবে, হ্যান-ত্যান। কেন? এই যে এই টাইপের কিছু মানুষ থাকে যারা বিভিন্নভাবে তোমাকে দমিয়ে রাখতে চায়। তুমি কোনো উদ্যোগ গ্রহণ করলে তোমাকে বলে, "হবে না, পাগল নাকি? এখানে কি হয়? কোনোভাবে পারবি না, অনেক কষ্টের।" এই ধরনের কথা বলে যারা তোমাকে দমিয়ে রাখতে চায়, এই ধরনের মানুষদের সাথে আসলে দূরত্ব মেইনটেইন করা উচিত, আমার কাছে মনে হয়। এছাড়াও আরো কিছু আনকমফোর্টেবল কোয়েশ্চেনস যারা করে যেমন, "কিরে বন্ধু", বন্ধু না আসলে, "বিয়ে করছিস কবে?" কিংবা "সেলারি কত?" অর্থাৎ পরিবার নিয়ে অনেকে কথা বলে ফেলে। এই ধরনের লোকদের সাথে দূরে থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। এগুলো আমার কাছে আনকমফোর্টেবল কোয়েশ্চেনস বলে মনে হয়েছে। এখন তুমি কার সাথে কমফোর্টেবল ফিল করবা এটা তোমার অনুভূতি অনুযায়ী তোমাকে ডিসাইড করতে হবে। তুমি কোন ধরনের কথা শুনতে পছন্দ করো না বা কোন ধরনের কথা শুনলে তোমার নিজের প্রাণবন্ততাটা নষ্ট হয়ে যায়, এটা তোমাকে ডিসাইড করতে হবে এবং যারা এই ধরনের কথাবার্তা বলে বা তোমাকে আনকমফোর্টেবল সিচুয়েশন এ ফেলে, তাদের সাথে তুমি দূরত্ব মেইনটেইন করবা। এটাই তোমার জন্য ভালো আমার কাছে মনে হয়। সেকেন্ডলি সেই সকল বন্ধুদের সাথে মেশা উচিত নয় যারা একত্রিত হলে বা আড্ডার মাঝে যাদের আড্ডার টপিকই হচ্ছে মেয়ে কিংবা যৌনতা। এই ধরনের গ্রুপ যেগুলো আছে বা এই ধরনের বন্ধু যারা আছে তাদের থেকে একটু দূরে থাকা বলে আমার কাছে মনে হয়। কেন ভাই? আড্ডা দেওয়ার তো অনেক টপিক আছে। দুনিয়ায় অনেক টপিক আছে। কেন শুধুমাত্র মেয়ে নিয়েই আলোচনা করতে হবে কিংবা যৌনতা নিয়েই আলোচনা করতে হবে? এটা তো চরম অশ্লীলতা। রাস্তায় একটা মেয়ে যাচ্ছে, তার সম্পর্কে একটা কথা বলে ফেলল। কিংবা কোনো বান্ধবী কিংবা যার সাথে তার একটু বনিবনা হয়নি, তার সম্পর্কে বাজে একটা কথা বলে ফেলল। কেন? এটাই কি আড্ডার টপিক? এটা কোনো আড্ডার টপিক হলো? অন্য বিষয়ে আড্ডা দেওয়া যায় না? সকল কথায় একটা কেমন যেন যৌনতা খুঁজে পাই। মস্তিষ্ক এতটা বিকৃত হয়ে গিয়েছে আমাদের। আড্ডার টপিক হয়ে গিয়েছে যৌনতা, মেয়ে। কেন? আবার বর্তমানে কিছু টেনডেন্সি হচ্ছে এমন যে সাধারণ একটা বিষয় সেটাকে যে যতটা যৌনায়িতভাবে চিন্তা করতে পারবে সে নাকি ততটা লিজেন্ড। হাউ ক্রেজি ব্রাদার! সবকিছুতে যৌনতা খুঁজতে হয় না। এটা যেন একটা স্বাভাবিক ডাল-ভাতের মতো হয়ে গিয়েছে। কথায় আমরা ওইগুলো নিয়ে আলোচনা করি, ওইগুলো নিয়ে কথা বলি। ওইগুলো খোঁজার চেষ্টা করি, রিলেট করার চেষ্টা করি। একটা হাসির কথাকেও আমরা ঘুরিয়ে পিছিয়ে হলেও সেভাবেই
রিলেট করার চেষ্টা করি। এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো বেশি হয় যে কথা বললেই, আড্ডা হলেই ওই বিষয়ে কথা হবে। আমার কাছে মনে হয় এই ধরনের ফ্রেন্ড সার্কেল থেকে দূরে থাকা উচিত। কেননা এগুলো তোমার চিন্তা ভাবনাকে নষ্ট করে দেবে, ব্রেইনকে বিকৃত করে দেবে। এগুলো থেকে দূরে থাকা উচিত। আবার মাঝে, মাঝে এমনও কিছু ফ্রেন্ডের সাথে এমনও হয়ে থাকে যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ওখানে আড্ডা দিচ্ছে। কেন ভাই? রাস্তার মোড়ে আড্ডা কেন দিতে হবে? ওখানে অনেকে যায়, মেয়েরা যায়, পরিবারের অন্যান্য সদস্যরা যায়। ওখানে কেন দাঁড়িয়ে আড্ডা দিতে হবে? আড্ডা দেওয়ার তো অনেক জায়গা আছে। রাস্তার মোড়েই কেন দাঁড়াতে হবে? চায়ের দোকানে, রাস্তার পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে কেন রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের দিকে তাকিয়ে আড্ডা মারতে হবে? কেন? এটা ভালো দিক না। এটা চারিত্রিক অধঃপতন। এগুলো করা যাবে না। এবং ওইগুলো নিয়েই আলোচনা করে। দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটা মেয়ে গেল, সেটা নিয়ে তাদের আলোচনা শুরু হয়ে যায়। বিভিন্নভাবে আলোচনা শুরু করে দেয়। এটা চারিত্রিক অধঃপতন। এ ধরনের ফ্রেন্ড সার্কেলের সাথে মেশা উচিত না। এই ধরনের ফ্রেন্ড কিংবা এ ধরনের মানুষের সাথে মিশলে কিভাবে সমস্যা হয় সেটা বলি। ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কোনো মোড়ে, চায়ের দোকানে, যেখানেই হোক আড্ডা দিচ্ছ এবং তুমি না তাকালেও, তুমি ইফটিজিং না করলেও, তুমি টিজ না করলেও তোমার ফ্রেন্ড যে ছিল কিংবা তোমার গ্রুপ, ওই গ্রুপের মধ্যে যে ছিল, তাদের মধ্যে হয়তোবা কেউ রাস্তা দিয়ে যাওয়া কোনো মেয়ের দিকে তাকিয়েছে, শিশি দিয়েছে কিংবা এমন কোনো অঙ্গভঙ্গি করেছে, যে কারণে ওইখানে আরো যারা ছিল তারা কিন্তু তোমাকে খারাপ হিসাবেই নেবে। তোমাদের গ্রুপটাকে খারাপ হিসাবে নেবে। পরবর্তীতে যখন তোমাকে দেখবে বা তোমার সম্পর্কে রিভিউ দেওয়ার চান্সেস তারা পাবে, তখন কিন্তু ঠিকই বলবে যে, "ওই ছেলেকে না দেখেছিলাম রাস্তার ধারে দাঁড়িয়ে, মোড়ে দাঁড়িয়ে, চায়ের দোকানে বসে এই ধরনের অশ্লীল কাণ্ডকলাপ করতে, মেয়েদেরকে টিজ করতে।" তখন কিন্তু তুমি দোষ না করেও শুধুমাত্র তোমার গ্রুপের মধ্যে থাকার কারণে তুমি দোষী হয়ে গেলে। তোমার চরিত্রে একটা কালি পড়ে গেল। সুতরাং আমার কাছে মনে হয় এই সকল বিষয় নিয়ে আমাদেরকে একটু সচেতন থাকা দরকার এবং এ ধরনের কাজগুলো যারা করে বা যে সকল গ্রুপে করা হয়ে থাকে সেই সকল গ্রুপ থেকে আমাদেরকে একটু দূরে থাকা উচিত। আমার কাছে মনে হয়। এরপরে হচ্ছে যারা মাদকদ্রব্য কিংবা চাঁদাবাজি বা এই টাইপের অপরাধের সাথে জড়িত, তাদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার কোনো কারণ নেই বা এটা আমাদের জন্য ক্ষতির কারণ বলে আমার কাছে মনে হয়। কেননা মাদকদ্রব্য বলতে শুধুমাত্র উচ্চ পর্যায়ের মদ, গাঁজা কিংবা আরো অনেক যেগুলো আছে সেগুলোই না। বিড়ি খাওয়া একটা মাদক। সিগারেট গ্রহণ করাও একটা মাদক দ্রব্যই। সুতরাং তুমি তাদের সাথে থাকবা না, যেখানে সিগারেট খাওয়া হয়। তুমি তার সাথে কথা বলো, এনাফ। বাট সে যেখানে খাচ্ছে সেখানে তুমি যেও না। গেলে তোমার কি হবে? হয়তোবা কেউ একজন দেখবে, দেখে বলবে, "ওই বিড়ি খাওয়ারদের মধ্যে ওকে দেখলাম" কিংবা "ওই গাঁজাখোরের সাথে খুব ভাব হয়েছে।" এই ধরনের একটা মন্তব্য তোমার প্রতি চলে আসবে। অথচ তুমি বিড়িও খাওনি, গাঁজাও খাওনি কিংবা চাঁদাবাজির সাথেও যুক্ত না। শুধু তাদের সাথে বসে একটু আড্ডা দিয়েছো কিংবা তারা ওই ধরনের কার্যকলাপ করছে, সেখানে তুমি একটু সময় দিয়েছো বলে তোমার চরিত্রে কালি লেগে যাবে। এটা সমাজের দোষ না। সমাজ তোমাকে এই ধরনের কথা বলছে, এটা সমাজের দোষ না। এই দোষটা অনেক অনেক ক্ষেত্রেই তোমার। কারণ তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে সময় কাটাচ্ছ সেই ব্যাপারে সচেতন নও। এই ধরনের যারা মাদকদ্রব্য গ্রহণ করে তাদের সাথে থাকাটা ক্ষতির কারণ। তুমি সরাসরি ডাইরেক্ট মাদকদ্রব্য গ্রহণ না করলেও তোমার চরিত্রে যেমন কালি লাগবে, আবার তোমার মন মানসিকতাও পাল্টে যাবে। তোমার শরীরের ক্ষতি হবে। বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়াতে তোমার শরীরের ক্ষতি হবে না? আবার তুমি যদি মাদকদ্রব্য গ্রহণ করে কিংবা সিগারেট খায় এমন কোনো ব্যক্তিদের সাথে চলাফেরা করো, আজ হোক, কাল হোক, ১০ বছর পর হোক, তুমি ঠিকই ৩ নাম্বার সিগারেটখোর তুমিই হবা। অন্য কেউ হবে না। যাদের সাথে মিশবা তাদের মতোই তুমি হবা। আজ হোক, কাল হোক বা পরে হোক। সুতরাং এই ধরনের
ফ্রেন্ড বা এই ধরনের লোকদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার কোনো কারণ নেই বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, সমাজে তারা মানুষ, প্রতিবেশী, একই সমাজের মানুষ। তাদের সাথে অবশ্যই কথা বলতে হবে, সুন্দর সম্পর্ক রাখতে হবে। বাট একটা ঘনিষ্ঠ সম্পর্ক নো, ইটস নট অ্যালাউড, ইটস নট এনাফ। তারা যখন ওই ধরনের কাজগুলো করে, নেশাদ্রব্য গ্রহণ করে কিংবা এমন কিছু কাজ করে যেটা সমাজের চোখে খারাপ, ধর্মীয়ভাবে খারাপ। যখন তারা এগুলো করে তাদের সাথে মিশো না। তাদের থেকে দূরে থাকো। দ্যাটস এনাফ। এরপরে আরেক ক্যাটেগরির লোক আছে যারা গীবত করে বা এর কথা ওর কাছে লাগায় বা অমুকের এটা হয়েছে তোমার কাছে এসে জানাবে। এই ধরনের মানুষের সাথে মেশা উচিত নয় বা এদের থেকে অনেক বেশি সতর্ক থাকা উচিত। কেননা সে অন্যের সম্পর্কে যখন তোমার কাছে বলছে, তোমার কাছে খুব ভালো লাগছে, আরে ভালোই তো, ভালোই গল্প করছে। বাট যে অন্যের কথা তোমার কাছে বলে, তোমার কথাও কিন্তু সে অন্যের কাছে বলে। এটাই তার ধর্ম, এটাই তার বৈশিষ্ট্য। সুতরাং সে একটু অন্যের সম্পর্কে মিষ্টি, মিষ্টি কথা বলল কিংবা অন্যের কিছু দোষ তোমার কাছে রিভিল করল। তুমি মজা পেলে এবং তোমার সম্পর্কেও তুমি কিছু বললে। আর সেটা সে অন্যের কাছে জানাবে না, এমনটা ভাবার কোনো দরকার নাই। অন্যের কথা, অন্যের খারাপ দোষ তোমার কাছে যেমন বলে, তোমার খারাপ দোষ সম্পর্কেও সে অন্যের কাছে বলে। এটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটা খুব কমনলি আমাদের সমাজে হয়ে থাকে এবং যারা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু সিউরলি কোনো কথা বলে না। ওই শুনেছে অমুকের এইটা হয়েছে বলবে, "শুনলাম অমুকের এইটা হয়েছে, এই চলে গিয়েছে এই সেই।" সে কিন্তু সিউর না। প্রথমত সে সিউর না, তারপর আবার সে অন্যের কথা গীবত, খারাপ দিকগুলো মানুষের সামনে প্রকাশ করে বেড়াচ্ছে। অন্যের কথা আরেকজনের কানে লাগাচ্ছে। এটা অবশ্যই দোষণীয় একটা বিষয়। এই গীবত যারা করে বা তোমারও মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে তোমারও মাঝে, মাঝে গীবত করতে ভালো লাগবে। এর থেকে কিভাবে দূরে থাকা যায় সে সম্পর্কে একটা অ্যামেজিং ট্রিক কিছুদিন আগে শিখলাম। সেটা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে আরেকজন ব্যক্তি এসেছেন। ওই ব্যক্তিটি জ্ঞানী ব্যক্তিকে বললেন যে, "আপনার অমুক বন্ধু সম্পর্কে এই কথাটা" এতটুকু শুনেই জ্ঞানী ব্যক্তি তাকে থামিয়ে দিয়ে বললেন, "আচ্ছা, আমি তোমার কথা শুনব। তার আগে আমার ৩ টা ছাঁকনি পার হতে হবে। ১ম ছাঁকনি, তুমি আমার বন্ধু সম্পর্কে যে কথাটা বলতে যাচ্ছ, সেটা কি তুমি ১০০ ভাগ নিশ্চিত?" তখন ওই লোকটি বলল, "না, আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম, সেটা আমি শতভাগ নিশ্চিত নই।" এরপর জ্ঞানী লোকটি বললেন যে, "তুমি আমার বন্ধু সম্পর্কে যে কথাটি বলতে চাচ্ছিলে, সেটা কি তার সম্পর্কে ভালো কোনো কিছু?" তখন লোকটি বলল, "না, এটা তার সম্পর্কে ভালো কোনো কিছু নয়। ভালো কোনো কিছু হলে তো বলতে চাইতাম না।" এবার জ্ঞানী লোকটি বললেন, "আচ্ছা, তুমি আমার ১ম ২ টি ছাঁকনিতেই আটকে গেলে। এবার ৩য় ছাঁকনি, সেটা হচ্ছে তুমি আমার বন্ধু সম্পর্কে যেটা জানাতে চাচ্ছিলে, সেটা কি আমার জন্য কোনো উপকারী? হেল্পফুল কোনো কিছু? কোনো তথ্য?" তখন লোকটি বলল, "না, এটা আসলে কোনো উপকারী কোনো কিছু নয়।" তখন জ্ঞানী লোকটি বলল যে, "তুমি আমার বন্ধু সম্পর্কে যে কথাটি বলতে চাচ্ছিলে, সেটা তুমি শতভাগ নিশ্চিত নাও। আবার সেই কথাটি আমার বন্ধু সম্পর্কে ভালো কোনো কথা নয়, খারাপ কথা। আবার কথাটি আমার নিজের জন্য কিংবা তোমার জন্য উপকারীও নয়। সুতরাং এটা তো কোনো কথা নয়। এটা একটা বিষ। সুতরাং বিষ থেকে দূরে থাকো।" এই যে একটা সুন্দর একটা ট্রিক, ৩ টা ছাঁকনি। এই ৩ টা ছাঁকনি আমাদের এই গীবতকারী এবং গীবত করা থেকে দূরে রাখবে আমার কাছে মনে হয়। যারা এ ধরনের কথা বলে তাদেরকে আমরা এই ৩ টা প্রশ্ন করতে পারি। তাহলে তারা থেমে যাবে। আবার মানুষ হিসাবে গীবত করার একটা ইচ্ছা তৈরি হবে। তখন আমরা নিজেদেরকে এই ৩ টা প্রশ্ন করতে পারি। যদি এই ৩ টা প্রশ্নে আমরা আটকে যাই, ওখানেই থামবো। আর যদি আটকে না যাই, ওকে, ইটস ওকে বলতে পারি আমরা। এই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ কথা বলে ফেললাম। প্রায় ২০ মিনিট হয়ে গেল। এতক্ষণ কথা বলবো এটা আমি ভাবতেও পারিনি। ওকে, এভরিথিং ইজ ওকে। তো আজকে যে ব্যাপারে কথা বললাম তার যদি একটা সামারি করি, সেটা হচ্ছে আমরা মাঝে, মাঝে
দোষ না করেও দোষী হয়ে যায় শুধুমাত্র কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের সাথে থাকার কারণে। এমন কিছু গ্রুপ কি বা এমন কিছু ব্যক্তি কারা? যাদের সাথে আমরা কমফোর্ট ফিল করি না, যারা আমাদেরকে অতীত নিয়ে খোঁচা দেয়, যারা আমাদের কোনো উদ্যমকে নষ্ট করে দেয়, আমাদেরকে ডিমোটিভেট করে, এমন কোনো ব্যক্তির সাথে মেশা উচিত না। দ্বিতীয়ত সে সকল ফ্রেন্ড যারা একত্রিত হলে বা আড্ডায় যাদের শুধুমাত্র নারী এবং যৌনতা নিয়েই আড্ডার বিষয়বস্তু, এই সকল ফ্রেন্ডদের থেকে একটু দূরত্ব মেইনটেইন করা উচিত এবং যারা মাদকদ্রব্য গ্রহণ করে কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দেয়, চায়ের দোকানে আড্ডা দেয় কিংবা নারীদের বা রাস্তায় চলাচলরত মেয়েদের ইভটিজিং করে, টিজ করে, তাদের দিকে কোনো অঙ্গভঙ্গি ছুড়ে দেয়, এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা উচিত। অ্যান্ড লাস্ট, যারা গীবত করে, একে অন্যের কথা একজনের কথা আরেকজনের কানে লাগায়, এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। অন্তত আমি এই ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করি। তো এই হচ্ছে কথা। পরীক্ষার কারণে বেশ কয়েকটা ভিডিও আপলোড দেওয়া হয়নি। আজকে আপলোড দিলাম। আমার জন্য দোয়া করো যেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি এবং মনোলগটা কন্টিনিউ করতে পারি। তোমরা যারা এতক্ষণ শুনলে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ তোমাদের সুস্থ রাখুক এবং সৎ সঙ্গ দান করুক। এটাই চাওয়া। সো থ্যাংক ইউ সো মাচ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। লাভ ইউ অল।